মানুষ অবাক হয়ে যায়, অমুকর ফুলি তো আজ 3 দিন আগে মারা গেছে রে। ও বগুর কবর তলে আবাজার দৌড়াইয়া মুফতি সাহেবের দ্বারো যায় না। মুফতি সাহেব, মানুষের কবর খুলন করা যাই যাচ্ছে নি কোনো কারণবশত, আবার মানুষের কবর ফাল্টাইল যায় কোনো বেড়া নাই। রায় লইয়া আইসন, কুদাল লইলা, খন্তি লইলা, এখন কোনো মানুষ দ্বারো যায় না। এগুর খবর কি লাগবে? ও সাহসী 2-4 জনে গিয়া মাটি হরাইয়া আস্তে আস্তে ফাতা হরাইয়া বাঁশ ও রানির বাদে কইছে, দাল লইও না, খবরদার করো, বাড়ির যাও, আমার বাড়ির যাও, আমার শরীরে কোনো কাপড় নাই, দয়া করে আমার বাড়ি তলে আমারে চাদর আনিয়া দেও রে। মানুষ দৌড়াইয়া বাড়ির যায়, বাড়ি তনে চাদর আনিয়া লাইটা মারিয়া দিস। আল্লাহর বান্দে চাদর দিয়া শরীরটা আপনার আব্রু করিলাই। আব্রু করিয়া মহিলায় জানাইল, ও ভাইয়াই, আমি অনুরোধ করি আর আমার সামনে তনে সামাইল সরি যাও, আমি এখন জমিন কবর তনে বাইর হইতাম। সারা মানুষ সরিয়া যায়। হঠাৎ দেখা যায় এই যুবতী মহিলা কবর তনে বার হইছে, এক দৌড়ে বাড়িতে আইছে, একটা রুম হামাইয়া দরজা 90 লাগাইয়া বয়। এমনি মায় দেখছেন আমার হুড়ি উঠি আইছে, মায়া আছে দোকনোর বন্ধে দি দৌড়াইছে নি, খবর তো নে আইছে, সারা বাড়ি সাফ করি যাইত, কোন বলায় হয়েছে ওগুলো তুলিত। মা সরিয়া যায়, বাবা সরিয়া যায়, ভাই বলি সরিয়া যায়, কোনো মানুষ বাড়ির মধ্যে নাই। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, দরজার টান দেন, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। বাড়ির মানুষ এখন যদি বাড়ির ক্ষতি হয় গাউয়ালায় বরিয়া দিবা, কিটা লাগি তুলিয়া আনছ। ও সময় মানুষের বরমাইল, মহিলা, ও মহিলা, অনুরোধ করিয়া তুমি ঘরের দরজাটা খুলিলাও মাতইলা। শেষ সময় মহিলায় জানাইল, ও ভাইয়া, আমি অনুরোধ করিয়া সারা মানুষ আমার সামনে আইও না, যারা আমারে বিবাহ করা হারাম ওলা 3-4 জন মানুষ আমার সামনে আই যাও। আল্লাহর বান্দির দরজা খুলাইল। সাহসী মানুষ 2-4 জন মানুষ যারা বিবাহ করা হারাম, এরা গেছেন আল্লাহর বান্দিয়ে চাদর দিয়ে আপনার সমস্ত শরীর গুড়িয়ে আল্লাহর বান্দি এইভাবে আপনার বই রইছে। হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দে যখন চাদর সরাইছ, মানুষের দেখে ডরাই যায়। আল্লাহর বান্দে 2টা টুট আপনার জমিন নাই। ও সময় জানাইলা, ও মহিলা, তুমি মারা গেলাই, তোমার 2টা টুট জমিন আসলো, তোমার টুট হয়ে গেল বলে জানো না। আমারে যখন কবরের মধ্যে রাখি আইলাই, আমার কবর ফিরিস্তা আইস, আইয়া দাঁড়ালো, চাকু দিয়ে আমার টুটটা কাটিয়া নিলা। আমি জানাইলাম, ও ফিরিস্তারা, আমি জমিনও কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার কবর 2টা টুট কাটিয়া লইয়া যারায়। ও সময় জানাইলা, ও মহিলা, তুমি যখন জমিন ছিলাই, তোমার টুটোর মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতা। আল্লাহ গাইতাই ভাই রে জোয়ান, এগুলোর নাম লিপস্টিক। যে লিপস্টিক ছাড়ি যায় গুড্ডির কাগজ দিয়া চূড়া বাদে তাকর বারোটা, কারণ ওটা আপনার লাল হইতে নয়। ফিরিস্তায় জানাইলাম, মহিলা, তুমি জমিনের মধ্যে তোমার টুটো তুমি সিনাবিট লাগাইছ, লিপস্টিক লাগাইছলাই, এর কারণে জমিন মানুষ দেখাইলাই। কত জোয়ান লিপস্টিক লাগানির কারণে কত জোয়ান তোমার করইয়া দৌড়াইছলা, তোমার মুখের ফেস কাটিং সুন্দর দেখিয়া কত জোয়ান রে দুজখর লাখনি বানাইলাই। আল্লাহ অর্ডার খরচ হয়, আইল কবর তোমার টুটটা আমরা কাটিয়া লইয়া যাইতাম। এর কারণে মা বইন হল আমার জুড়াতে অনুরোধ হইল, আর জমিন লিপস্টিক ব্যবহার করিও না, করবাইনি মাতো না, না আর না, আর লিপস্টিক ব্যবহার করিও না। 2 নম্বরে মহিলায় মাথা তলে কাপড় সরাইছেন, দেখা যায় মাথার মাঝে চুল নাই, খালো নাই। মানুষে ডরাই গেছেন, মহিলা তুমি মারা গেলাই, মাথার মধ্যে চুল আসলো বলে জানো না।
আমার কবরের মধ্যে রাখছ। ওই সময় ফিরিস্তায় একসা একসা চুলো ধরিয়া টানা আরম্ভ করলাম। চুলোর লগে খালুন দিয়া যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও ফিরিস্তা, আমি জমিন কোন ভুল করলাম? কোন ভুলের কারণে কবর আমার চুল ফারিয়া সারি চিড়িয়া লইয়া দাঁড়ায়? ওই সময় ফিরিস্তায় জানাইলা, ও মহিলা, আল্লাহর অর্ডার হইল, তুমি জমিনও যখন আসলাই তোমার মাথার কাপড় দিতায় না, জমিনও মানুষরে চুল দেখাইয়া হাঁটিয়া যাইতায়। এর কারণে আজ কবর তোমার মাথার সারা চুল আমরা ছিড়িয়া লইয়া যাইয়া। এর কারণে মা বইন হল এই জমিন মাথার কাপড় দিও। এরপরে দেখা যায় কাপড় যখন সরাইছ 10 আঙ্গুলের নখ পরিমাণ নাই, পাওয়ারও নাই। জিজ্ঞাসা করলা, মহিলারে, তোমার নখ কাটা আঙ্গুলির সামনা হাকবুলির কাটা কোনো কারণে? বলে, জমিনও আমি নখ পালিশ ব্যবহার করতাম, এর কারণে আমার কবর এই হাতর এবং বাবুর আঙ্গুলির আগবাজু কাটা হয়ে গেছে। হওয়ার লগে লগে আল্লাহর বান্দি ফড়িয়া মারা যায়, আবার কবর নিয়ে দাফন করা হয়। তাই বোঝা গেল জমিন পর্দা আকারে হয়। যদি মা বই নখলে জমিন মাথার কাপড় দিল না, মাগো তুমি মারা যাইবাই, তোমার কবর ফিরিস্তায় ওলা চুল চিড়িয়া ফালাইবা। তুমি জমিন লিপস্টিক ব্যবহার করবাই, তোমার টুট আপনার খাটিয়া ফালাইবা। তুমি জমিন নখ পালিশ ব্যবহার করবাই, তোমার আঙ্গুলির সামনা খাটিবা। জমিন নখ পালিশ ব্যবহার করবাই, জমিন নমাজ পড়িবা, ওযু করবাই, ওযু তোমার কোনো সময় হবে না। মা বোনি যারা আছেন তাদের জন্য জমিন মন্দির ব্যবহার করতে পারবা। গাছর মন্দির যেটা এটা হইলে উপকৃত ফায়দা মন্দ আছে। মা বোন যারা আছেন গাছর মন্দির লাগাও, তোমার হাতের মধ্যে লাগাও, কোনো শরীয়তর বাধা নাই। এর জন্য আমার বুজুর্গণ আমরা খেয়াল করতাম, আমার মা রে, আমার বনিরে, আমার বিবিরে জমিন আমি পর্দার ভিতরে রাখতাম। আল্লাহ বুঝার ক্ষমতা আল্লাহ দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই। অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করবা, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ জমিন হায়াত বাড়াইবা।